হাসানা মানে ঈমান, হাসানা মানে ইলম, হাসানা মানে কোরআন, হাসানা মানে নামাজ, হাসানা মানে নেককার বিবি, হাসানা মানে নেককার রিজিক। সুবহানাল্লাহ। কি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, রব্বুল আলামিন আমাকে দুনিয়াতে হাসানা দিয়ে দেন। এর অর্থ কি? রব্বুল আলামিন দুনিয়াতে ঈমান দিয়ে দেন, রব্বুল আলামিন দুনিয়াতে আমলের তৌফিক দিয়ে দেন, রব্বুল আলামিন দুনিয়াতে নামাজের তৌফিক দিয়ে দেন, রব্বুল আলামিন দুনিয়াতে বকদরের জরুরত রিজিক দিয়ে দেন, প্রয়োজন মতো রিজিক দিয়ে দেন। রব্বুল আলামিন দুনিয়াতে একটা নেককার বিবিও দিয়ে দেন, রব্বুল আলামিন দুনিয়াতে একটা নেককার সন্তানও দিয়ে দেন, রব্বুল আলামিন দুনিয়াতে থাকার মতো একটা সুন্দর ঘরও দিয়ে দেন, রব্বুল আলামিন দুনিয়াতে চলার মতো একটা সুন্দর গাড়িও দিয়ে দেন। কি না এটার মধ্যে বলেন? তাহলে মুখস্থ করেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, আয় আল্লাহ দুনিয়াতে আমাকে হাসানা দান করুন, ওয়া ফিল আখিরাতি হাসানা, আখিরাতেও হাসানা দান করুন, ওয়া কিনা আযাবান নার, আর আমাকে জাহান্নাম থেকে নাজাত দিয়ে দিন। এটা বাজারে যেতে পড়েন, এটা বাসে বসে বসে পড়েন, সুবহানাল্লাহ। এটা ঘুমোতে ঘুমোতে পড়েন, এটা ঘুম থেকে উঠতে উঠতে পড়েন। এই যুবক যার বিয়ে হয় না, তুমি হাসানার সময় নেককার বিবি নিয়ত করো, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। যুবক যার চাকরি হয় না, তুমি হাসানা বলার সময় একটা ভালো চাকরির নিয়ত করো, সুবহানাল্লাহ বলে না। মাদ্রাসার ভবনের দরকার, আপনি হাসানা বলার সময় মাদ্রাসা ভবনের নিয়ত করেন। আপনি মাদ্রাসার চালের দরকার, হাসানা বলার সময় মাদ্রাসার চালের নিয়ত করেন, সুবহানাল্লাহ বলে না। কি হাসানার মধ্যে কি কি আছে? উত্তর কি কি নাই? সুবহানাল্লাহ বলেন। হাসানার মধ্যে কি কি আছে? এই জন্য আল্লাহ তাআলা আরাফার মাঠে দোয়া করার জন্য কোরআনে কারিমে বলে দিয়েছে, মুজদালিফায় দোয়ার জন্য কোরআনে কারিমে বলেছে, মিনায় দোয়ার জন্য কোরআনে কারিমে বলেছে। এটা 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 হজর আয়াতের মধ্যে না? কি হজর আয়াতের মধ্যে না? জামিনান নাস, মানুষের মধ্যে কিছু মানুষ আছে বলে রব্বানা আতিনা ফিদ দুনিয়া ওয়া মা লাহুম ফিল আখিরাতি মিন খালাক, ومن الناس من يقول ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار। سبحان الله। কি হয় পড়বো তো ইনশাআল্লাহ। কিতাবিজটা শিখলেন, আজকে কিতাবিজ শিখলেন। এই মুরব্বীরা শুনেন, পেটে ব্যথা, কোমরে ব্যথা, উঠতে পারেন না, আপনি পড়েন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, রব্বুল আলামিন সুস্থ এক জীবন দিয়ে দেন। বিবি অসুস্থ, আপনি পড়েন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, আল্লাহ বিবিকে সুস্থ করে দেন। কি নাই এর মধ্যে? কি নাই? করবো ইনশাআল্লাহ। আল্লাহ মান জাআ বিল হাসানাতি ফালাহু খায়রুম মিনহা। এজন্য মুফাসসিরিন বলেন এখানে হাসানাত প্রথম তরজমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ওয়া মিনহু কাওলুহু তাআলা ওয়া সাদ্দাকা বিল হুসনা। এখানে মান জাআ বিল হাসানা, ওখানে ওয়া সাদ্দাকা বিল হুসনা। এখানে হুসনা মানে লা ইলাহা ইল্লাল্লাহ, এখানে হাসানা মানে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে তরজমা কি? মান জাআ বিল হাসানাতে, যে লা ইলাহা ইল্লাল্লাহ নিয়ে আসবা। সুবহানাল্লাহ। তরজমা কি? যে লা ইলাহা ইল্লাল্লাহ নিয়ে আসবা, ফালাহু খায়রুম মিনহা, একবার নিয়ে আসবা 10 দুনিয়া বরাবর জান্নাত পাবা। যদি এটা 100 বার হয় জান্নাত কত বড় হবে? যদি এটা 1000 বার হয় জান্নাত কত বড় হবে? যদি এটা 1,00,000 বার হয় জান্নাত কত বড় হবে? যদি এটা সিদ্দিক আকবর হয় তো জান্নাত কত বড় হবে?
যদি এটা আলী হয় তো জান্নাত কত বড় হবে। এটা যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা সাল্লামের হয় তো জান্নাত কত বড় হবে। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। কালেমা পড়ার সময় 3 অঙ্গের কাজ আছে। কয় অঙ্গের কাজ? 1 নাম্বার জবানের কাজ, 2 নাম্বার কানের কাজ, 3 নাম্বার দিলের কাজ। সমস্ত ইবাদতের সময় 3 অঙ্গের কাজ, জবানের কাজ, কানের কাজ, দিলের কাজ। আর শুধু নামাজের মধ্যে 6 অঙ্গের কাজ। কয় অঙ্গ? নামাজের মধ্যে কয় অঙ্গের কাজ বলেন? কয় অঙ্গ? হাত, পা, জবান, চোখ, কান, দিল। সুবহানাল্লাহ। নামাজের মধ্যে কয়টা অঙ্গের কাজ আছে? 1 নাম্বার হাত, 1 নাম্বার কি? 2 নাম্বার পা, 3 নাম্বার চোখ। হাতের কাজ কি? তাকবীরে তাহরিমার সময় এই 2 আঙ্গুল কান পর্যন্ত উঠানো আর এই আঙ্গুলগুলো মিলিয়ে কিবলামুখী রাখা। এই হলো হাতের প্রথম কাজ। ধরেন এই 2 আঙ্গুল কানের লতি পর্যন্ত, এই আঙ্গুলগুলো কিবলামুখী রাখেন। এই হলো হাতের 1 নাম্বার। 2 নম্বর কাজ এই 2টা আঙ্গুল দিয়ে কবজি ভালো করে ধরা। এবার এই 3 আঙ্গুলকে এখানে ছেড়ে দেওয়া। এবার হাত যেভাবে যাইভাবে ছেড়ে দেওয়া। সুবহানাল্লাহ। 3 নাম্বার হাতের কাজ রুকুর মধ্যে আঙ্গুলগুলো ফাঁকা করে রাখা। 4 নাম্বার হাতের কাজ সিজদার মধ্যে আঙ্গুলগুলো মিলিয়ে রাখা। 5 নাম্বার হাতের কাজ বসার মধ্যে স্বাভাবিকভাবে রাখা। সুবহানাল্লাহ বলে না? হাতের কাজ কয়টা? 5টা। হাতের কাজ কয়টা? তাকবীরে তাহরিমা বলার সময় কোন পর্যন্ত উঠানো? কি কোন পর্যন্ত? তালুটাকে কিবলামুখী রাখার চেষ্টা করা, আঙ্গুলগুলো কিবলার দিকে রাখার চেষ্টা করা। হাতের 1 নাম্বার কাজ। 2 নাম্বার কাজ এইভাবে ধরা, এভাবে ধরা, ঠিক বরাবর নাভি। সুবহানাল্লাহ। 3 নাম্বার রুকুর মধ্যে হাতের আঙ্গুলগুলো ফাঁকা করে ধরা। 4 নাম্বার সিজদার মধ্যে মিলিয়ে রাখা। 5 নাম্বার বসা অবস্থা স্বাভাবিক রাখা। সুবহানাল্লাহ বলেন। হুজুর এটা একটা ওয়াজ। 2 নাম্বার চোখের কাজ কয়টা? দাঁড়ানো অবস্থায়, বসা অবস্থায়, সেজদা অবস্থায়, রুকু অবস্থায়, দাঁড়ানো অবস্থায়, সেজদার জায়গায়। চোখের কাজ দাঁড়ানো অবস্থায়, সেজদার জায়গায়। বলেন দাঁড়ানো অবস্থায়, সেজদার জায়গায়। দাঁড়ানো অবস্থায় কোন জায়গায়? সেজদার জায়গায়। রুকু অবস্থায় 2 পায়ের মধ্যখানে। সেজদা অবস্থায় নাকের ডগায়। সেজদা অবস্থায় নাকের ডগায়। বসা অবস্থায় কোলে। আর সালাম অবস্থায় এই বাহুর উপরে। সুবহানাল্লাহ। 2 কাঁধের উপরে। বলেন 2 কাঁধের দিকে না, 2 কাঁধের উপরে। আমরা কই আসসালামু আলাইকুম। এভাবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মনে থাকবে? দাঁড়ানো অবস্থায় কোথায়? তাহলে এইভাবে না, এইভাবে। হ্যাঁ, এবার রুকু অবস্থায় কোথায়? আর সেজদা অবস্থায় কোথায়? আমরা সেজদা অবস্থায় কোথায় রাখি জানি না। এভাবে কোন ভাবে? নাকের ডগা। বলেন কোন ভাবে? বসা অবস্থায় কোথায়? কটা গেল? হাত, চোখ। এবার পা। দাঁড়ানো অবস্থা সোজা। বলেন আমরা একটা উত্তর মেরুর দিকে, একটা দক্ষিণ মেরুর দিকে। কি সোজা? মাশাআল্লাহ সোজা। দাঁড়ানো অবস্থা কি বলেন? আচ্ছা, এবার কি? সেজদা অবস্থায় 2 পা দাঁড়া করিয়ে আঙ্গুলগুলো কিবলামুখী। এবার বসা অবস্থায় 1 পার উপরে বসে আর 1 পার আঙ্গুল কিবলামুখী। মনে থাকবে? কটা পাইলাম?
কি 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 কি? চোখ, হাত, পা। বলেন চোখ, হাত। এবার হলো জবানের কাজ। জবানের কাজ দুইটা। বলেন জবানের কাজ কয়টা? শুদ্ধ করে পড়া, ধীরে ধীরে পড়া। শুদ্ধ করে পড়া, ধীরে ধীরে পড়া। জবানের কাজ কয়টা? কি কি? আপনারা কেমনে পড়েন? অশুদ্ধ। আবার কেমনে? দেখছেন? আমরা আজ থেকে কেমনে পড়বো? শুদ্ধ করে। কেমনে? ধীরে ধীরে। শুদ্ধ করে। বলেন শুদ্ধ করে, ধীরে ধীরে। জবানের কাজ কয়টা? কি কি? এবার কানের কাজ কি? ধ্যানের সাথে শোনা। কানের কাজ কি? ধ্যানের সাথে শোনা। কানের কাজ কি? ধ্যানের সাথে শোনা। এবার দিলের কাজ তিনটা। দিলের কাজ কয়টা? এক নম্বরে কি পড়েছি? বুঝা। কি পড়েছি? বুঝা। বলেন কি পড়েছি? বুঝা। বলেন কি পড়েছি? দুই নম্বরে কার জন্য পড়েছি। তিন নম্বরে কেন পড়েছি। দিলের কাজ কয়টা? এক নাম্বার। যেমন আমি বলেছি লা ইলাহা ইল্লাল্লাহ। দিলের কাজ কি? বুঝা। আল্লাহ তাআলা ছাড়া কোনো মাবুদ নাই। আল্লাহ তাআলা ছাড়া। বলেন বলেন বলেন। আল্লাহ তাআলা ছাড়া কোনো মাবুদ নাই। আগামী বছর দাওয়াত দিলে দেন, না দিলে নাই। ওয়াজ হবে হালকা। ওয়াজ হবে কি? হালকা। কি? দিলের কাজ এক নাম্বার বুঝা। আমি কালেমা পড়েছি, দিলের কাজ বুঝা। আমি পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ। দিলের কাজ বুঝা। আল্লাহ তাআলা ছাড়া কোনো মাবুদ নাই। বলেন আল্লাহ তাআলা ছাড়া। আল্লাহ তাআলা ছাড়া কোনো মাবুদ নাই। দিলের কাজ কয়টা? এক নাম্বার বুঝা। এক নাম্বার। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ দিলের কাজ কি? বুঝা। কি বুঝা? আল্লাহ তাআলা ছাড়া কোনো মাবুদ নাই। আমি যখন বলেছি সুবহানাল্লাহ, আমার দিল যেন এই কথা বুঝে। আমি কি বলেছি? আল্লাহ তাআলা মহাপবিত্র। সুবহানাল্লাহ পড়েন। শুদ্ধ করে পড়া। আগে বলতাম এভাবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমি আজীব আশ্চর্য হই, বহুত বক্তা কি বলে জানেন? বলেন আল্লাহ পাক বলেছেন। আল্লাহ পাক বলে আল্লাহ হয়েছে নি? শব্দ হয়েছে নি? আল্লাহ। আল্লাহ পাক হলে কি হয় শব্দ? আরে কত বড় বড় মুফাসসির, বিশ্ববিখ্যাত বক্তা আল্লাহ পাক বলেন। ওরে বাপ রে বাপ। আল্লাহ 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 আল্লাহ। শেষে একটা হা আছে, মধ্যের নামটা মোটা। আল্লাহ আল্লাহ। ইন্নানি আনাল্লাহ ইন্নানি আনাল্লাহ। কুল হুয়াল্লাহু আহাদ কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সুবহানাল্লাহ। জবানের কাজ শুদ্ধ করে পড়া, ধীরে ধীরে পড়া। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। আমার তো মনে হয় এই মুহূর্তে সাত আসমানে খুশির জোয়ার শুরু হয়ে গেছে গা। এই মুহূর্তে রব যেন বলেন দেখো 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 নরসিংদীর ওই মাঠ থেকে কিসের আওয়াজ আসে? কি? রব যেন বলেন এটা কি? এটা কি আওয়াজ? দেখতো এটা কি আওয়াজ? এটা আমার তাসবিহের আওয়াজ। ওয়া ইলাইহি ইয়াসাদুল কালিমুত তাইয়্যিব। এই কথাগুলো, এই শব্দগুলো আমি বলতে দেরি হয়, আল্লাহর কসম আরশ আজিমে পৌঁছে যেতে দেরি হয় না। আমার জবান থেকে বের হইতে দেরি, আরশ আজিমে উঠতে দেরি হয় না। যদি নিউ ইয়র্ক থেকে ফোন করলে, একটু আগে না নিউ ইয়র্ক থেকে ফোন করছে,
গাড়িতে। নিউ ইয়র্ক থেকে ফোন করলে যদি এখানে আসতে 1 সেকেন্ড না লাগে, আমি বললে আরশে আজিম উঠতে সেকেন্ড লাগবে কেন? ওয়াইলাইহি ইয়াসআদুল কালিমুত তাইয়্যিব ওয়াল আমালুস সালিহু ইয়ারফাউহু। রব্বুল আলামিন বলেন তোমার প্রতিটা কালিমায়ে তাইয়্যিবা আমার কাছে উঠে যায়, আর তোমার আমলে সালেহগুলো এগুলোকে উঠিয়ে দেয়। সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। হা না হা, এখানে আঙ্গুল দেন, হাত দেন। হা 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 জবর হা, হা জের হি, হা পেশ হু। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ হয়ে গেছে তো। হ্যাঁ, যদি প্রতিদিন জীবনে প্রতি বছরে 1 বছরে একটা করে শব্দ শিখতাম, 70 বছর বয়সী মুরব্বী 70টা শব্দ শিখে হয়ে যেত। যদি জীবনে 1 মাহফিলে একটা করে শিখতাম, কোটি কোটি শব্দ শিখে হয়ে যেত। শিখেন না কেন? শুধু ওয়াজ করেন, সব বক্তারা বসে আছে। কি ভাই শিখাবো তো ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। রব্বুল আলামিন বলেন আমি মউত আর হায়াত সৃষ্টি করেছি কেন জানো? শুধুই দেখার জন্য কাটটা কত সুন্দর। বলেন আহসান আহসান। কাটটা কত সুন্দর। আহসান মানে কি? সুন্দর, সবচেয়ে সুন্দর। আহসান, কাটটা কত সুন্দর। ইসমে তাফজিল বিল ইজাফা, কাটটা কত সুন্দর। বলেন আবার বলেন কাটটা কত সুন্দর। জামা কাটটা কত সুন্দর। টুপি কাটটা কত সুন্দর। চেহারা কাটটা কত সুন্দর। খানা কাটটা কত সুন্দর। ঘর কাটটা কত সুন্দর। রব চান আমল কাটটা কত সুন্দর। কি রব কি চায় বলেন? আপনারা বিয়ে দেওয়ার সময়, মেয়ে দিয়ে বিয়ে দেওয়ার সময় শুধু চান কার ঘর কত সুন্দর, কার গাড়ি কত সুন্দর, তার চাকরি কত সুন্দর। আর রব শুধু চান কার আমল কত সুন্দর। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, কার আমল কত সুন্দর। সুবহানাল্লাহ। এজন্য ভালো ভাতের পানীয় ভালো, ভালো ভাতের পানীয় ভালো, ভালো কাপড়ের নেকড়াও ভালো, ভালো আমলের অল্প ভালো। আখলিস দীনাক ইয়াকফিকাল আমালুল কালিল। তোমার ঈমানকে খাঁটি করো, অল্প আমলেই নাজাতের জন্য যথেষ্ট হইবে। সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার। করবো তো, এভাবে করবো তো ইনশাআল্লাহ। কিভাবে করবেন? আগে কেমনে পড়তেন? কোন হাসা হাসা কোন একদম এমনি পড়তেন, এমনি পড়তে বলে তাই তো কই এমনি উঠতেন। আগে তো নোয়াখাইলে হড়া হইতেন, সব নোয়াখাইলারা পরে হ কয়, আর সব অধিকাংশ নোয়াখাইলারা হারে হা কয়। কি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। একবার যদি কেউ বলে, রব যেন জিজ্ঞেস করে কি বলেছ, কি? এবার যেন বান্দা বলে আল্লাহ আপনি না মহাপবিত্র, আনতা মুনাজ্জাহুন আন জামির রাযাইল, আপনার কোনো দোষ ত্রুটি নাই, আপনি সমস্ত দোষ ত্রুটি মুক্ত। রব বলেন তুমি তো হাজার দোষে দোষী, তোমার মুখ দোষী, তোমার চোখ দোষী, তুমি তো নাপাকিতে নাপাকিতে ভরা, একটু ছিদ্র করে দিলে যেটা বের হয় অযু ভেঙে যায়, কি আরেক ছিদ্র দিয়ে যেটা বের হয় এটাতে গোসল ফরজ হয়ে যায়। তুমি তো শুধুই নাপাকি, তোমাকে বানিয়েছি নাপাক দিয়ে, তোমার থেকে বের হলে নাপাক হয়ে যায়। দিচ্ছ মুরগি, বের হয়ে গেলে নাপাক।
কথা বলে না? দিতেছে তো ঘি, বের হয়ে গেলে নাপাক। তোমার ফ্যাক্টরিতে যা দেয় সব নাফাক হয়। কত নাফাক ফ্যাক্টরি, যা দিব সব নাফাক। আচ্ছা জানেন, ধান দেয় চাল বের হয় না, ওই ফ্যাক্টরিটাকে কি ধানের মেশিন বলে না চাউলের মেশিন বলে? গম দেয় আটা বের হয়, ওটা কি গমের মেশিন না আটার মেশিন? তাহলে যেটা বের হয় ওটার মেশিন, তাহলে আমাদের থেকে যেটা বের হয় আমরা তো সেটার মেশিন। হ্যাঁ, কিসের মেশিন? পুরো নাপাকের মেশিন। বুঝেন না কিসের মেশিন? আরে এক একজনের দম্ভ দেখলে শয়তানও লজ্জা পায়। একটা অহংকার দেখলে শয়তানও লজ্জা পায়। বাস্তব না বাস্তব বলেন? কি যেদিন ফলাফল ঘোষণা দেয় সেদিন দেখেন না, আগের দিনের ছিল ভাই, পরের দিন হয়ে গেছে স্যার। বুঝলেন কিটা? বুঝলেন আগের দিন কি ছিল? অমুক ভাই অমুক ভাই অমুক ভাই। পরের দিন যায় কেন না অমুক ভাই কেমন আছেন, একটা চট দিয়ে দাঁত ফেলে দিবে। এটা বেয়াদব ভাই বলিস কেন? বলেন বাস্তব না বাস্তব? পরের দিন সাপ, এটা সাপ কো। আর আগের দিন কি কইছে? শুধু ভাই নি, বাপেও কইছে ভাই, ফুতেও কইছে ভাই। বাস্তব না বাস্তব? কিন্তু পরের দিন কি হয়ে গেছে? পরের দিন সাপ। শুধু সাপ নেই, সাপ হোল স্কয়ার, সাপ হোল কিউব। কি ওহো, কি লেগে কইছি প্রসঙ্গ হুজুর? কি নাপাকির মেশিন। থ্যাংক ইউ ভেরি মাচ। বলেন এটা কি মেশিন বলেন? আউটগোয়িং দিয়ে নাম হয়, আউটগোয়িং দিয়ে কি দিয়া? আউটগোয়িং দিয়ে কি হয়? নাম হয়, নাম হয়। আউটগোয়িং কি? নাপাক। এবার মেশিনটা কিসের? অহংকার কিসের? এত দম্ভ কিসের? দারুল দেওবন্দে থাকাকালীন একবার হযরত মাওলানা কাকরালের জুবাইর শাহ হুজুর দামাত বারাকাতুহুম দেওবন্দে গিয়েছেন। আমরা হযরতের সৌজন্য এক মসজিদে একটু বয়ানের ইন্তজাম করেছি। হযরত একজন আজীব এক কথা বলেছেন। দেখবেন কেউ কেউ বলে, চিনিস আমাকে? ফুদিয়ে উড়িয়ে দিব। বলে না বলে না? কি বলে বলেন? আমাকে চিনিস? ফুদিয়ে উড়িয়ে দিব। হযরত বলেন যে তুমি তোমার ফসমে ফুদিয়ে দেখো, কিয়ামত পর্যন্ত ফু দিলে একটা ফসমও উড়বে না। আর বুঝেন না কথা মনে হয়? এই জন্য ফ্যাক্টরি কিসের ফ্যাক্টরি? আমি যখন বলি সুবহানাল্লাহ, আমার রব যেন বলেন তুমি তো নাফাকের ফ্যাক্টরি, সব নাফাক। তবে হ্যাঁ, তুমি আমাকে যত পবিত্র বলবা আমি তোমাকে তত পবিত্র করে দিব। এই জন্য কতবার বলা? 1000 বার সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। কবে বলবেন? মওতের আগে না মওতের পরে? কবে? মওতের আগটা কখন? আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। রব্বুল আলামিন বলেন, মুমিনরা এখনো কি তোমার সময় হয়নি জিকিরের জন্য দিলটা নরম করার? 70 বছর হয়ে গেছে, আর কবে জিকির করবেন? 60 বছর তো হয়ে গেছে, আর কবে জিকির করবেন? 40 বছর তো হয়ে গেছে, আর কবে জিকির করবেন? 40 বছর যদি হয়ে যায় আর কোনো জোর চলবে না। আওয়ালাম নুআম্মিরকুম মা তাযাক্কারা ফি মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কারা। আল্লাহ তাআলা বলেন, আমি কি তোকে ওই বয়স দেইনি যেই বয়সে একজন মানুষ ঠিক হয়ে যেতে পারতো? আল্লাহ, আমি কি তোকে ওই বয়স দেইনি যে যদি তুই প্রতিদিন এক আয়াত করে পড়তি তবুও তো 6666 আয়াত শেষ হয়ে যেত। যদি একটা হরফ করেও শিখতি 6666 আয়াত ঠিক হয়ে যেত। আরে বলেন না কেন? তুমি কেন সুবহানাল্লাহ শব্দটাও ঠিক করলে না? 70 বছরে একটা শব্দও কেন ঠিক করলে না? 70 বছরে একটা কালিমাও কেন ঠিক করলে না? আওয়ালাম নুআম্মিরকুম, আমি কি তোকে ওই বয়স দেইনি মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কারা, যার মধ্যে তুমি ঠিক হয়ে আসতে পারতে? দিয়েছে কিনা বলেন না? জোরে করে দিয়েছে কিনা? কত দিয়েছে?
কত বাবা? কত আপনার? কত বয়স আপনার? কত? সবাই খালি বয়স কমা কি? আওয়ালাম নুআম্মিরকুম মান তাযাক্কারা ফী মা ইয়াতাযাক্কারু ফী মান তাযাক্কারা। উলামা ইকরাম এই আয়াতের তাফসীর শিখে নেবেন। আমি পড়ছি এবার রমজান মাসে। তারপরে কি? ওয়াজাআকুমুন নাযীর। কেন তুই 40 বছর হায়াত পেয়েও নামাজ ঠিক করে আসতে পারলি না? 40 বছর হায়াত পেয়েও কেন জানিস নাই নামাজে চোখ রাখতে হয় কোথায়? 40 বছর হায়াত পেয়েও কেন চিনো নাই নামাজে হাত বাঁধতে হয় কোথায়? 40 বছর হায়াত পেয়েও কেন জানো নাই দিলের কাজ কয়টা? কেন বুঝো নাই? ওয়াজাআকুমুন নাযীর। আবার তোমাদের কাছে তো আমি তাবলীগ ওয়ালাদেরকেও পাঠাইছিলাম, তোমাদের কাছে তো খতিবদেরকে পাঠাইছিলাম, তোমাদের কাছে তো ওয়াইজদেরকে পাঠাইছিলাম, তোমাদের কাছে তো এরকম বুজুর্গদেরকে পাঠাইছিলাম। ওয়াজাআকুমুন, কেন ঠিক করলি না? বলবে কেন ঠিক করলি না? আরে কেন ঠিক করলি না? কথা কয় না। কি জিজ্ঞেস করবে বলেন? জোরে বলেন, কেন ঠিক করলি না? কেন নামাজ ঠিক করলি না? কেন 40 বছরে পারলি না? কেন 50 বছরে পারলি না? কেন হা বর্ণটা ঠিক করতে পারলে না? কেন সুবহান ঠিক করতে পারলে না? কি জবাব দিবেন? কি জবাব হবে? আমরাও কম দোষী না। আমাদেরকে জিজ্ঞেস করবে তুই কেন ঠিক করালি না? তোকে তো পাঠিয়েছিলাম। ওয়ালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফাতুন লিয়াতাফাক্কাহু ফিদ-দীন ওয়া লিয়ুনযিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম লাআল্লাহুম ইয়াহযারুন। আমাদেরকে তো বলবে তোকে দিয়েছিলাম তুই কেন বলিসনি? আপনাদেরকে বলবে তুই কেন যাসনি? তুই কেন যাসনি? আমার কেবল তুই কেন কসনি? তুমি বলো নাই কেন? আপনাদেরকে বলে তুই গেলি না কা? বুঝতে পারলাম না। মা সালাকাকুম ফি সাকার। কে তোকে এখানে নিয়ে আসছে? জাহান্নামে আসলি কেন? এরে 60 বছর পাইয়া জাহান্নামে আইলি কা? এরে 70 বছর পাইয়া জাহান্নামে আইলি কা? কি বলবে? লাম নাকু মিনাল মুসাল্লিন, লাম নাকু মিনাল মুসাল্লিন। হ্যাঁ নামাজ পড়ি নাই। হ্যাঁ কি পড়ি নাই? নামাজ তামাশা না? যুবক নামাজ তামাশা না? নামাজ তামাশা, নামাজ খেলনা, নামাজ খেলনা, নামাজ ফেলনা। ফালইয়াহদারিল্লাযীনা ইউখালিফুনা আন আমরিহি সায়ুসিবুহুম ফিতনাতুন ফিদ দুনিয়া। নামাজ পড়বি না, আল্লাহর কসম, আল্লাহর কসম দুনিয়াতেই তোকে ভোগ করা লাগবে। নাউজুবিল্লাহ বলে না। নামাজ পড়বা না, মুখস্থ বলেন, মুখস্থ করেন। নামাজ পড়বা না, দুনিয়াতেই তোকে আযাব ভোগ করা লাগবে। সায়ুসিবুহুম ফিতনাতুন ফিদ দুনিয়া, দুনিয়াতে আযাব ভোগ করা লাগবে, আর আখিরাতে তো আযাব আছেই। পড়বো নামাজ? ও ভাবছে কই কত ওয়াক্ত পড়ি নাই, কিছু হয় নাই তো। রব ছাড় দেন, ছেড়ে দেন না। কি বলছি? মুখস্থ করেন, মুখস্থ করো। রব ছাড় দেয়, ছেড়ে দেয় না। বলেন বলেন বলেন। সে রোজা রাখে না, সে রমজান মাসে রোজা রাখে না, সে রমজান মাসে কি রাখে না? বলেন। وما كان لمؤمن ولا مؤمنة إذا قضى الله ورسوله أمرا أن يكون لهم الخيرة في أمرهما। আমার রব বলেছেন নামাজ পড়ো, রব আবার বলে দিয়েছেন আমি যেটা করতে বলেছি এতে তোর কোনো সে চলবে না। وما كان لمؤمن ولا مؤمنة إذا قضى الله ورسوله أمرا أن يكون لهم الخيرة। রব বলেন আমি যা বলি সেখানে কোনো ইখতিয়ার চলবে না, আমার রাসূল যা বলেন সেখানে কোনো ইখতিয়ার চলবে না। এটা রাসূল বলেছেন। সুবহানাল্লাহ বলেন। এটা কে বলেছেন? কোনো ইখতিয়ার চলবে না।
কোনো এখতিয়ার নাই। টাকসুর উপরে পায়জামা পড়তে রাসূল বলেছেন, কোনো এখতিয়ার নাই। বলবেন আমি তো পরে দেখছি চলে তো, আমি তো পরে দেখছি চলে তো, অপেক্ষা থাকো। ছাড় দেন, ছেড়ে দেন না। আমি তো শেভ করে দেখেছি 1000 বার, চলে তো, অপেক্ষা থাকো, ছাড় দেন, ছেড়ে দেন না। আর জোরে বলেন না। তুই মনে করছো তুমি রাখবা না, শেষ তক বেহুশ হয়ে আইসিইউতে ফেলে দিয়েছে, এখন উঠে গেছে। দিকেছে দুজনে জি কিতা কিতা ঠিক, আইসিইউতে ফেলা দিছে আর ওরা জেলখানা ঢুকে দিয়েছে, দাঁড়াইলে বাড়ি গেছে। তুই না কইছিলি এটা তুই রাখবি, তুই রাখতি না, তুই না কইছিলি তুই রাখবি না, তোর রাখাই আসছি। আরে কথা কয় না খা কি কি গা আল্লাহ রাখাইছে। আমি একবার এক জায়গায় গিয়েছিলাম চাঁদপুরে, তো মাহফিলে যিনি যার ঘরে খানা, এক ডাক্তার সাহেব খানা, তো তিনি খানা পরিবেশন করছিলেন, তার দাড়ি নেই। তা আমি বললাম ডাক্তার সাহেব কী করা যায়, এগুলো কি একটু ভাবা যায় না? হুজুর ইনশাল্লাহ চেষ্টা করব। আমি কি পৃথিবীতে একটা আবাদত আছে যেটা চেষ্টা করা লাগে না? পৃথিবীর নামাজ, রোজা, হজ, যাকাত সব চেষ্টা করা লাগে, শুধু দাড়ি রাখতে চেষ্টা করা লাগে না। সুবহানাল্লাহ বলে না? হ্যাঁ এমনি এমনি হয়ে যায়। দেখছেন নি এই মুরব্বীকে এমনি এমনি হয়ে যায়। বাবা আমাদের পুরো বিশ্বকে দেখানো দরকার আজকে। এমনি এমনি হয়ে যায়। বলেন দাড়ি চেষ্টা করা লাগে কেন? আমরা চেষ্টা করিনি, দাড়ি রাখছি। আমরা চেষ্টা করে দাড়ি রাখছি না, কেমনে হয়েছে? আর কাটতে কি লাগে? চেষ্টা লাগেনি, ব্লেড লাগে, শ্যাম্পু লাগে, ইয়া ব্রাশ লাগে। ব্রাশের বাংলা কি? ঝাড়ু লাগে কি লাগে না বলেন? তাহলে কাটতে কি লাগে? চেষ্টা। আর না কাটতে ওই দিন কেন জানি আমি হঠাৎ জবাব দিয়ে ফেলছি, সব আবাদতের চেষ্টা লাগে, শুধু এটার মধ্যে কোনো চেষ্টা লাগে না। এটা চেষ্টা ছাড়া। ঘুম থেকে উঠছেন, উঠে গেছে। হযরত মাওলানা তারেক জামিল বলেন, পেশাবের নালীর সাথে রাসূলের সুন্নত কতটা তুমি ভাসিয়ে দিয়েছো জানো তুমি? বেসিনের নালী কিন্তু, বেসিনের পাইপ কিন্তু পেশাবের নালীর সাথে চলে গেছে। আর বুঝে না কথা? বেসিনের পাইপ কোথায় গেছে? বেসিনের আউটলাইন কোথায়? বাথরুমের নাই সাথে কি না? তুমি কি কি মিশিয়ে দিয়েছো কিসের সাথে? আফওয়ান, এক্সকিউজ মি, মাফ করবেন, কারোর সাথে দুশ্মনী করে বলে নেই, ভালোবেসে বলেছি, রবের ভালোবাসায় বলেছি। সুবহানাল্লাহ। শুদ্ধ করবো তো, নামাজ সুন্দর করবো তো। নামাজ সুন্দর হয় কোন জায়গায়? 3 জায়গায়। তাসবিহ সুন্দর হয় কয় জায়গায়? 3 জায়গায়। জিকির সুন্দর হয় কয় জায়গায়? 3 জায়গায়। 1 নম্বরে নুরানি মাদ্রাসায়। সুবহানাল্লাহ বলে না? 7 বছরের নুরানি বাচ্চা, মেয়ে বাচ্চা, আল্লাহ তাআলা 99টা নাম মুখস্থ পারে। 7 বছরের মেয়ে বাচ্চা নুরানি মাদ্রাসায় পড়লে 40টা হাদিস মুখস্থ পারে। 7 বছরের ছেলে বাচ্চা আর মেয়ে বাচ্চা 2 রাকাত নামাজে 60টি মাসআলা নেচে গে 60টি মাসআলা মুখস্থ করে। বাস্তব না বাস্তব? হ্যাঁ, যদি জানতো পৃথিবী আমাদের নুরানিগুলো কি করে, প্রতি বছর বাংলাদেশের একটা নুরানি মাদ্রাসাকে একটা নোবেল প্রাইজ দিত। এটা করছে কি? 6 বছরের বাচ্চাকে কিভাবে সূরা ইয়াসিনের হাফেজ বানিয়ে দিয়েছে। 7 বছরের বাচ্চাকে কোরআনে কারীম লিখতে প্রস্তুত করে দিয়েছে। বাস্তব না বাস্তব বলেন? हाँ, যদি আমরা বুঝতাম, काश मेरे पास वो अल्फाज होती जिससे मैं समझा सकता। আমি যদি আমার শব্দগুলো দিয়ে আপনাদেরকে বোঝাতে পারতাম। এই জাতির জন্য অক্সিজেন যতটা প্রয়োজন, আল্লাহর কসম নুরানি মাদ্রাসা তার চেয়ে বেশি প্রয়োজন। নিজের বাচ্চাকে দিবেন, সন্তানকে দিবেন, 3টা বছর ওখানে ঘুরে আসুক, ছেলে হোক মেয়ে হোক, নুরানি মাদ্রাসায় পড়ুক, এরপরে পৃথিবীর যেখানে ইচ্ছা সেখানেই পড়ুক, ও শুদ্ধ সুন্দর মুসলমান হয়ে জীবন যাপন করবে।
কি বাস্তব না বলছি না অবাস্তব বলছি? মিথ্যে কথা বলছি না অবান্তর কথা বলছি? আমাদের দেশে আষাঢ় মাসে ধান হয়। আষাঢ় মাসে কি হয়? এটাকে আউশ ধান বলে। কি বলে? আউশ ধান বলে। তো আউশ ধান যখন আসে মেয়েরা খুব জিকির করে, মা বোনরা খুব জিকির করে, আল্লাহ একটু রোদ দেন, একটু রোদ দেন, একটু রোদ দেন, ধানগুলো নষ্ট হয়ে যাবে। বলেনি? বলে না? ধান সিদ্ধ করছে, এবার 11টা বাজে রোদ উঠছে, তাড়াতাড়ি করে ঈদগাহের মধ্যে কোথাও ছাদে ঘেটে দিছে, এবার শুধু জিকির করে আল্লাহ ইকিনি রোদ দেন আল্লাহ। বলেনি? কি বলে? আপনাদের ভাষায় বলেন আপনারা, একটু রোদ দেন, হ্যাঁ একটু রোদ দাও। তো 2 ঘন্টা রোদ হয়েছে, খুব সুন্দর করে ধান বারবার উল্টো পাল্টা করে শুকাইছে। 2 ঘন্টা পরে এবার আবার বৃষ্টি আসতেছে, এবার মা বোন তাড়াতাড়ি করে এক জায়গায় জমা করে তারফল দিয়ে ঢেকে দেয়। আর কি বলে জানেন? আল্লাহ শুকর আলহামদুলিল্লাহ, ধান নষ্ট সারা হয়েছে। কি বলে? বলেন। আর নষ্ট হবে না, সাইচ্ছে আর কি হবে না বলেন? হযরত মাওলানা কারি বেলায়েত শাহ হুজুর রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, একটু রোদের ছোঁয়া যেমন ধান আর নষ্ট হয় না, কোরআনে কারীমের ছোঁয়ায় তোমার বাচ্চা জীবনে কখনো নষ্ট হবে না। সুবহানাল্লাহ। হুজুর আরো বলতেন, বাচ্চা জন্মের পরে 5টা টিকা দিতে হয়। প্রথম বছরে 1 ডোজ, দ্বিতীয় বছরে আরেক ডোজ, তৃতীয় বছরে আরেক ডোজ, 5 বছরে 5টা টিকা। এবার মেডিকেল সায়েন্স কি বলে? তোমার বাচ্চাকে 5টা টিকা দিলে এই বাচ্চা 80 বছর বেঁচে থাকলে ধনুষ্টঙ্কর হবে না, 80 বছর বেঁচে থাকলে ফোলিও হবে না। হুজুর বলেন, তোমাদের ছেলে মেয়েগুলোকে যদি জন্মের 6, 7, 8, 7, 8, 9, 3টা বছর নুরানি মাদ্রাসা দিয়ে দিতে পারো, 80 বছর বেঁচে থাকলেও নাস্তিক হবে না। ওটা জাতিসংঘের ডোজ, এটা আর শাহজিমের ডোজ। সুবহানাল্লাহ বলে না? টিকা কার ডোজ? আবার বলেন টিকা কার ডোজ? তবে আরো মজার বিষয় হলো সব ডোজ বাংলাদেশে, আমেরিকাতে ডোজ মোজ নাই, সৌদি আরবেও নাই। বুঝেন নাই কথা? সব ডোজ কোনায়, সব ডোজ গরিব দেশ। फी है माफी, फी है इसके अंदर कोई और चीज है। बहरहाल 5 বছরে যখন 5টা টিকা দিলে আর ধনুষ্টঙ্কর হয় না, লিখে বলে আর ধনুষ্টঙ্কর হবে না, ফোলিও হবে না, হাম হবে না। রব্বুল আলামিন বলেন, ফি শিফাউন লিন্নাস, আমিও কোরআন দিয়েছি, এটা হুদাল লিন্নাস ওয়া শিফাউন লিমা ফিস সুদূর। রব বলেন, এটাও যদি তুমি তোমার সন্তানকে কোরআনে কারীম দিয়ে দাও, তোমার সন্তানরা 80 বছর বেঁচে থাকলেও নাস্তিক হবে না। পৃথিবীর যেখানে যাক সে কি থাকবে? মুওয়াহিদ থাকবে, সে তাওহীদের উপরে থাকবে, সে ঈমানের উপরে থাকবে, সে ইসলামের উপরে থাকবে। এই জন্য এই শব্দগুলো ঠিক করবো কোথায়? জোরে বলে না কোথায়? আমাদের কি এখন নুরানি মাঝে ভর্তি সময় আছে? আমরা কি করব? আমরা আল্লাহর দেওয়া মাল, আল্লাহর দেওয়া জান, আল্লাহর দেওয়া সময় নিয়ে আল্লাহর রাস্তায় বের হবো। আমরা কোথায় বেরাবো? বল আল্লাহর দেওয়া জান, আল্লাহর দেওয়া মাল, আল্লাহর দেওয়া সময় নিয়া আল্লাহর ঘরে থাকিয়া থাকিয়া। এটার নাম কি? আবার বলেন এটার নাম কি? তাহলে 2 নাম্বার কাজ পেলাম দাওয়াতে তাবলীগ। 3 নাম্বার হলো কোন হাক্কানি রব্বানি আল্লাহ ওয়ালাদের খানকায় কিছু সময় দেওয়া। সুবহানাল্লাহ বলে না? যদি সুযোগ থাকে চরমনায় চলে যাবেন, যদি সুযোগ থাকে টঙ্গী চলে যাবেন, যদি সুযোগ থাকে কাকরাইল চলে যাবেন। এবার ইনশাআল্লাহ করেন। কি আমাদের একজন বুজুর্গ আছে, বাবা হুজুর, অনেকের ওস্তাদ, হুজুর ওস্তাদ হইতে পারে। হাটাজারি পড়ছেন না? যারা হাটাজারি পড়ছেন তাদের ওস্তাদ হযরত মাওলানা মুমতাজুল করিম বাবা হুজুর দামাত বরকাতুহুম। হুজুর এক আজীব কথা বলেন। হুজুর বলেন, আসার আগে আজরাইল, চলে যাও কাকরাইল। আসার আগে আজরাইল, চলে যাও কোথায়? কাকরাইল। হুজুরকে আসার আগে চলে যাও। হুজুর বলেন, যদি চাও বাঁচতে, বলেন চলে যাও ঘাসতে, যদি চাও বাঁচতে চলে যাও ঘাসতে। সুবহানাল্লাহ। তাইলে হয় বাচ্চাদেরকে নুরানি মাদ্রাসা পড়াবো, এরও 1 নম্বর সিদ্ধান্ত।
2 নাম্বার জওয়ানদেরকে আল্লাহ রাস্তায় পাঠাবো, 2 নাম্বার সিদ্ধান্ত। 3 নাম্বার কোন না কোন আল্লাহওয়ালাকে ভালোবাসবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। শুধু ভালোবাসবো মুখে বলে বাড়িতে বসে থাকবেন কি হয়? মাঝে মাঝে যাত্রা বাড়ি যাবেন, মাঝে মাঝে ঢালকানগর যাবেন, মাঝে মাঝে নানুরপুর যাবেন, মাঝে মাঝে কুমিল্লা সুধন্যপুর যাবেন। বলেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। যার যেখানে ভাল লাগে। বলে হুজুর আরো সহজ কোনো থিওরি আছে না? আরো সহজ করেন, আরো সহজ। আর সহজ আমার কাছে নাই। কি আর একটা সহজ আছে? ফেসবুক। এটা সবচেয়ে সহজ। কি বলেন? ইউটিউব, এটা কি? এটা সবচেয়ে কি সহজ। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করে। হ্যাঁ, পৃথিবীর অনেক দেশে, মুসলিম বিশ্বে, অমুসলিম বিশ্বে, ইউরোপ, আমেরিকাতে কোনো আগে 3টার কিছুই নেই। এই জন্য ইউটিউবে একটু সুযোগ দিয়ে দিয়েছি, এই বয়ানগুলো ওদেরকে বুঝিয়ে দাও। কথা বুঝে আসছে কিনা বলেন? ওই বেচারাদের কাছে কি নাই? সুযোগ নাই, আর কোনো সুযোগ। এই জন্য ওই বেচারাদের জন্য এগুলো, ওই বেচারাদের জন্য কি এগুলো। কিন্তু এগুলোর জন্য আমাদের পক্ষ থেকে আবেদন, কোনো নারী যেন ছবি দেখে দেখে ওয়াজ না শুনে। মনে থাকবে? মোবাইল উপর করে করে ওয়াজ শুনবেন। যে যেখানে থাকেন মোবাইল উপর করে ওয়াজ শুনবেন। আপনি যদি মোবাইল দেখে দেখে ওয়াজ শুনেন, এই দেখা কবিরা গুনাহ হবে। এই দেখা কি হবে বলেন? এই দেখা কবিরা গুনাহ হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন। যদি সুযোগ থাকে, এখানে 6টা কিতাব আছে। কয়টা কিতাব? আরো 3টা কিতাব আছে। যদি সুযোগ থাকে গাড়ি থেকে কিনে নিয়ে যাবেন, পড়ার নিয়তে নেবেন, বুক সেলফে রেখে দেওয়ার নিয়তে নয়। এজন্য নেবেন যেন আমার পড়া হয় আর আমার দ্বারা এগুলোর উপরে উঠা হয়। ঠিক আছে না? ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। 200 টাকা করে গাড়িতে পাওয়া যাবে, যদি কেউ পারেন নিয়ে যাবেন। আল্লাহ তাআলা মেহেরবানি করে তৌফিক দান করেন। এই মজলিসকে আল্লাহ তাআলা কবুল করেন, এই মাদ্রাসাকে আল্লাহ তাআলা কবুল করেন। মান জা বিল হাসানা ফালাহু খায়রুম মিনহা ওয়া হুম মিন ফাজঈন ইয়াওমাইদিন আমিনুন ওয়া মান জা বিস সাইয়্যা ফাকুব্বাত ফুজুহুহুম ফিন নার হাল তুজজাউনা ইল্লা মা কুনতুম তা'মালুন। আবার যদি কখনো কথা হয় ইনশাআল্লাহ এখান থেকে হবে। ठीक है इंशाअल्लाह। सुबहानल्लाह बिहम्दिही सुबहानकल्लाहुम्मा बिहम्दिक अशहदु अन ला इलाहा इल्ला अंता अस्तगफिरुका व अतूबु इलैक व सल्लल्लाहु ताआला अला नबियिल करीम व अला आलिहि व सहबिहि अजमाइन। आशेपाशे गोरस्ताने যারা আছে তাদের জন্য দোয়া চাচ্ছেন। গোরস্থানে যারা আছে তাদের জন্য দোয়া করা যতটা জরুরি, এই মানুষগুলোর হেদায়েতের জন্য দোয়া করা তার চেয়ে বেশি জরুরি। কি বলেন? আর আমাদের নামাজের জন্য দোয়া করা তার চেয়ে বেশি জরুরি। ঠিক আছে না? ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে খবর করেন। হুজুর একটু কথা বলবেন, একটু 5 মিনিট বলবেন, এরপরে দোয়া হবে। 5 মিনিট বলবেন, এখানে বসে 5 মিনিট বলবেন।